আমাদের এখানে হলদিয়াতে ইস্কন মন্দিরে রথের মেলা বসে, উল্টো রথে। তাই জন্য একটু না দেরি করে আমরা চলে এলাম রথের মেলা দেখতে। মন্দিরে এসে বসে আছি, মন্দিরের পরিবেশ দেখছি, তারপরে এদের দৃশ্য দেখছি। এরা তো ঘুরে বেড়াচ্ছে। তারপরে একটু রাধা মাধবের ছবি তুললাম, আমাদের কিছু কিছু ছবি তুললাম, তুলে এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখুন এই যে রাধা মাধব, খুব সুন্দর লাগছিল। তবে মন্দিরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর পরিবেশ, অনেক দর্শনার্থী আসছে, অনেকে আবার বেরিয়েও যাচ্ছে। তারপর আমার মেয়ের আবার লাফাঝাপিতে আছে, ও এদিক ওদিক ছুটছে, আর আমি বলছি কোথাও যেও না, ওকে তোমাকে ধরে নিয়ে চলে যাবে। ও তো তাও বলছে আমি ওদিকে যাব, আমি যা বারণ করে দিয়েছি তা যায়নি। তারপরে এই যে শিলপ্রভুপাদ আর একটু রাধা মাধবের ছবি তুলে মন্দিরের এই যে পরিবেশটা দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর ছিল মন্দিরের পরিবেশটা দেখে। তারপরে একটু বাইরে আসলাম, বাইরে এসে দেখি না অনেক স্টল বসেছে, তার মধ্যে থেকে এই যে ব্রেড পকোড়া নিলাম, খুবই টেস্টি ছিল, খুব দারুণ খেতে ছিল। ওরাও খাচ্ছে, এই যে দেখুন ওরা সবাই খাচ্ছে। আর খুব বড় ছিল, আর একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে এমনই। তারপরে ওটা খেয়ে এই যে ছোটি তো খেলো না, ছোটির ঝাল লেগে গেছে, তাই জন্য ছোটি খায়নি। ওকে একটা কিনে দিয়েছিলাম মালপোয়া, সেটা খেয়ে নিয়েছে। তারপরে একটা জায়গায় আসলাম, এখানে কিন্তু আসার অনুমতি নেই, তবু ঢুকে পড়েছি, কি আর করা যাবে। এটা হচ্ছে ইস্কনের সব ফুল বাগান। এখানে অনেক রকম গাছ আছে, রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ লাগানো। আমার খুব ভালো লাগলো, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর জায়গাটা, খুবই দারুণ।